মোটা মোটা 3 বান্ডিল টাকা রেডি করুন। যদি আপনার ভেতরে কোনো রকম সচেতনতা এবং শারীরিক সুস্থতার জন্য জ্ঞান অর্জনের আগ্রহে অবহেলা বা গাফিলতি থাকে, তাহলে মোটা 3 বান্ডিল টাকা রেডি করুন। যার প্রথম বান্ডিলটি হবে আপনার শেষ বয়সে গিয়ে আইসিইউ এর বিল দেওয়ার জন্য, এবং দ্বিতীয় বান্ডিলটি হবে অনেক দামি ওষুধ কোম্পানির ইনজেকশন কেনবার জন্য, এবং এর তৃতীয় বান্ডিলটি আপনাকে ব্যবহার করতে হবে আপনার এই ভোগান্তিমূলক মৃত্যুর পরবর্তীতে যে সকল ধর্মীয় কার্যক্রম আছে এগুলো সম্পন্ন করবার জন্য। আর যদি এই 3 বান্ডিল টাকা আপনি রেডি করতে না চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আমাদের দেশে বার্ধক্যের সময় অপ্রয়োজনীয় চিকিৎসা ব্যয় এত পরিমাণে বেড়ে গেছে, যেটা কিন্তু মানুষকে তার সচ্ছলতা থেকে দারিদ্র্য সীমার নিচে নামিয়ে নিয়ে আসছে। তো আমাদের দেশে যদি আমরা মৃত্যুর প্রধান কিছু কারণ লক্ষ্য করি, এর ভেতরে সবচাইতে কমন কারণ হচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, অর্থাৎ আপনার রক্তনালী সংক্রান্ত রোগ। এবং এই রক্তনালীর সংক্রান্ত রোগ কিন্তু কারো ভেতরে আসার বহুদিন আগ থেকেই একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে ধরে ফেলা সম্ভব। সেটা হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল পরীক্ষা। অর্থাৎ সকালবেলা খালি পেটে আপনার রক্তে কি পরিমাণ চর্বি আছে, এই জিনিসটা যদি আপনি নির্ণয় করতে পারেন, তাহলে কিন্তু যে কারো হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবার অন্তত পক্ষে 6 মাস আগে থেকেই এই বিষয়টাকে নির্ণয় করে ফেলা সম্ভব। এবং যদি সেই অনুযায়ী আপনি আপনার জীবনযাত্রার পরিবর্তন করেন, আপনার খাবার দাবারের পরিবর্তন করেন, এক্সারসাইজ শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে অনেকাংশেই ঠেকিয়ে ফেলা সম্ভব। যদিও হায়াত এবং মতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এবং আমাদের যতটুকু হায়াত আছে আমরা ততটুকুই বাঁচব। তার মানে কিন্তু এটা নয় যে আমরা অসচেতনভাবে, অজ্ঞান অবস্থায়, প্যারালাইসিস অবস্থায় বিছানাতে নিজেই প্রস্রাব পায়খানা করে এর ভেতরে থেকে আমরা আমাদের জীবনের শেষ সময়টি কাটাবো। সামান্য কিছু সচেতনতার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো সম্ভব করা। এবং এই বিষয়ক যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই পেজটিতে ফলো দিয়ে রাখুন, এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি পরবর্তীতে বিভিন্ন রকম চমকপ্রদ এবং স্বল্প খরচে কিভাবে আপনি আপনার শেষ বয়সে সুস্থ থাকতে পারবেন, এই বিষয়ক বিভিন্ন রকম গবেষণালব্ধ প্রমাণিত পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসবো। আমি ডাক্তার আসিফ আনোয়ার, রেসিডেন্ট পিজি হাসপাতালে। আল্লাহ হাফেজ।